আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজ হচ্ছে সেই ফিরহাদ হাকিম। আজকের ব্রেকিং নিউজের বিষয় ফিরহাদ হাকিম। বিজ্ঞাপন নীতিতে রাজ্য সরকারের অনুমোদন। বিভিন্ন বিজ্ঞাপন যে আছে সেই বিজ্ঞাপন এর বিষয়ে তিনি যে রাজ্য সরকারের অনুমোদন হয়েছে সেটা তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন। কিন্তু একটা প্রশ্ন এখানে দানা বাঁধছে যে ফিরহাদ হাকিম রাজ্যের একজন মন্ত্রী, কলকাতা পৌরসভা কলকাতা কর্পোরেশনের হত্যাকর্তা সেই ফিরহাদ হাকিম, যিনি কলকাতার জল জমা নিকাশি ব্যবস্থা ঠিক করতে পারেন না, তিনি আর কি সাংবাদিক সম্মেলন করবেন? সামান্য একটু বৃষ্টিতেই কলকাতার বড় বাজার থেকে শুরু করে একেবারে সল্ট লেক গোটা শহরটা জলে ভর্তি। মানুষজন এই জলে পেরোতে পারছে না, হাঁটতে পারছে না, জঞ্জাট তৈরি হচ্ছে। আর এই ফিরহাদ হাকিম বড় বড় লেকচার ছাড়ছেন সংবাদ মাধ্যমের সামনে। বিজ্ঞাপন নীতিতে রাজ্য সরকার যে অনুমোদন দিয়েছে, ফিরহাদ হাকিম আপনি এই বিজ্ঞাপন নীতিতে যা রাজ্য সরকারের যে অনুমোদন সেটাকে সাংবাদিক বৈঠকে বলার আগে আপনি ভেবেছেন যে আপনার মুখটা লুকানোর জায়গা নেই? কোটি কোটি টাকা এই কলকাতা কর্পোরেশনের জন্য, কলকাতা পৌরসভা থেকে শুরু করে আরো পার্শ্ববর্তী যে পৌরসভাগুলি রয়েছে সেগুলির জন্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কলকাতা কর্পোরেশন এর একটা নাম আছে, ইতিহাস আছে। এই কর্পোরেশন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। আর আপনি ওই কর্পোরেশনের চেয়ারটায় বসে আপনি ওই চেয়ারটাকে কলঙ্কিত করেছেন। তাই তো এত কলকাতায় বন্যা, গোটা কলকাতা শহর জলে ডুবে আছে। সল্ট লেকের মতো জায়গা জলে ডুবে আছে। আপনি আগে ওই জল নিকাশি ব্যবস্থাটা করুন, টাকাগুলো পকেটে না ঢুকিয়ে তারপর সরকারের এই বিজ্ঞাপন নীতি ঘোষণা করবেন। আপনার লাজ নেই, লজ্জা নেই বলে এখনো সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখাচ্ছেন। আসলে মুখ তো দেখাবেন, আপনি তো তৃণমূল পার্টির মন্ত্রী, যে পার্টিটা টাকা রোজগারের পার্টি। টাকা পকেটে ঢুকাচ্ছেন কোটি কোটি টাকা। যারা টাকা ঢুকায় তাদের কোনো লাজ লজ্জা থাকে না। আপনার মতো একজন মন্ত্রী লজ্জা নেই বলেই এখনো সংবাদ মাধ্যমের সামনে আপনি মুখ খুলছেন যে কলকাতার মানুষের, কলকাতার সাধারণ মানুষের বস্তিবাসীদের ঘর দুয়ার রক্ষা করতে পারে না, যাতায়াতের জল নিকাশির ব্যবস্থা করতে পারে না, তার এই শোভনীয় হয় এই সংবাদ মাধ্যমের সামনে বড় বড় কথা বলা? রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি যে অনুমোদন সেটা ঘোষণা করায় টিভি চ্যানেলের সামনে বসে সাংবাদিক সম্মেলন করে আপনার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। ছি ছি ফিরহাদ হাকিম, ছি। একজন এই রাজ্যের মন্ত্রী হিসাবে এবং কলকাতা কর্পোরেশনের হত্যাকর্তা বিধাতা হিসাবে দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সোনারপুর রোড, সোনাই রোড, হাইট রোড, তারাতলা রোড, গার্ডেনরি সার্কুলার রোড,
Transport Depot Road, Old Boragacha Road, Ellen Killer Soroni, connecting to road to CGR and Taradara, Dockies Boundary Road, connecting road with Demont Road. এবং সেগুলোতে ওয়াটার লগিং হয়ে রয়েছে বলে রাস্তাগুলো আরো খারাপ হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটা পুরো পোর্ট এলাকায় নেই। এই ব্যাপারে কমিশনার একটা চিঠি চেয়ারম্যান পোর্ট ট্রাস্টকে দিয়েছে। আর কি দ্বীপতলা ঘাট সংস্কার করার জন্য আমরা একটা চিঠি চেয়ারম্যানকে দিচ্ছি যে ইমিডিয়েটলি, যেহেতু ওই ঘাটের ওই বেটা হচ্ছে এই জায়গাটা পুরো পোর্টে, তাই এই মানে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এই জায়গাটা ইমিডিয়েটলি সংস্কারের জন্য চেয়ারম্যানকে দিয়েছেন আমাদের কমিশনার। আর এই চিঠিটা আমি প্রেসকে দিয়ে দিলাম যে এটা রাস্তাগুলো খারাপ, সে অলরেডি চিঠিটা আমরা দিয়েছি, আপনারা মানে এটা তুলে নেবেন। এটা আমাদের তরফ থেকে হয়ে গেলে এবার আপনাদের ওরা বলছেন যে কন্ট্রোল রুমে বলছে পাম্প, বৃষ্টির পর পাম্প না, সেগুলো লোকাল প্রবলেম। অনেক জায়গায় কিরকম হচ্ছে যে গালিপিট গুলো জাম হয়ে গেছে, একটা ছাতার খোঁচা নিয়ে ওখানে তুললেই সেটা জল চলে যাচ্ছে, সেখানে গিয়ে প্লাস্টিক জমে রয়েছে বা লোকাল প্রবলেম কিছু আছে, তার কারণ নিজের একটা ড্রেনটা লাইনটা খারাপ হচ্ছে। এছাড়া কলকাতায় এখন যে অবস্থা আছে যা ছিল তার তুলনায় এখন অনেক মানে 90% ঠিক হয়ে যায়, 10% ঠিক করতে হবে। বলছে মেয়র পরিষদ তারক সিং বলছেন যে বিগত 50 বছরে এত বৃষ্টি হয়নি, কিন্তু আমরা যতটা জানি 1978 সালের যে বন্যা তার তখন যথেষ্ট বৃষ্টি। না, আমাদের এবার যেহেতু এটা আমাদের না সারা পৃথিবীতে, আমেরিকায় অনেকগুলো জায়গায় এত বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেটটা মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে। আমাদের এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। 78 সালে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা হয়েছিল যে আমাদের বাঁধ এসেছিল, সেই সময় আমাদের বাঁধ কন্ট্রোল করার উপায় ছিল না, পুরো গঙ্গার দুধারটা ডুবে গেছিল। আমি নিজেও সেই সময় রেস্কিউ অপারেশনে ছিলাম। আর এখন হচ্ছে বাঁধ ভাঙা, সেটা এখান থেকে নিয়ে আর আপনার পাহাড় পর্যন্ত, উত্তরখণ্ড পর্যন্ত মেঘ ভেঙে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে একবারে আপনার 2 ঘন্টায় যে বৃষ্টিটা আমার 24 ঘন্টা হতো, তখন 183 বৃষ্টি, সেটা 9 ঘন্টা ধরে হলে তো আমার কোনো অসুবিধা নেই, জল জমবে না। কিন্তু 1 ঘন্টায় যদি 185 বৃষ্টি এসে জমে, ন্যাচারালি জম তো জমবে। এই বৃষ্টিটা যে 9 ঘন্টা ধরে ঝিঝি করে বর্ষাকালে যে বৃষ্টিটা, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু একসাথে 1 ঘন্টার মধ্যে যদি ওই বৃষ্টিটা আসে, তাহলে ন্যাচারালি ওয়াটার লগিং হবে। আগের তুলনায় ওয়েদারের এটাই সমস্যা যে পুরো মেঘটা ভেঙে পড়ে যাচ্ছে, মানে একসাথে বৃষ্টিটা হচ্ছে, ক্লাউড বাস টাইপের হয়ে যাচ্ছে। আমরা কলকাতা কর্পোরেশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি বার করেছি, যেটা সরকার আমাদের অনুমোদন দিয়েছে। আর কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। একটা হলো কিউআর কোড হ্যাজ বিকাম ম্যান্ডেটরি এগেইনস্ট অল স্ট্রাকচার এন্ড টেম্পোরারি ডিসপ্লে করলেও আপনাকে কলকাতা থেকে যে পারমিশনটা নেবেন তার একটা কিউআর কোড। Temporary advertisement is barred within 50-meter radius of certain location like Goriad Crossing, Shambhajar Crossing, Maulali Crossing, Raspberry Crossing, and such except পুজোর সময় ছাড়া। No display of private hoarding and temporary hoarding at Theatre Road, Park Street and Camden. কোনো প্রাইভেট হোর্ডিং বা টেম্পোরারি হোর্ডিং এখানে থাকবে। LED monopole in place of 2-leg street hoarding. সবাই মনোপল করতে হবে এবং যতটা সম্ভব LED করতে হবে। দুটো ডান্ডা দেওয়া রাস্তার ফুটপাথ আটকে দিলে এরকম হোর্ডিং করা যাবে না। Only KMC will provide permission for display of advertisement. No other department will have any right. Metro Rail and Central Government Department shall have to take NOC from KMC and share of 50-50. কোনো আদার ডিপার্টমেন্ট যদি দেয়, ইভেন ক্যালকাটা পুলিশ, তাকে এনওসি নিতে হবে কলকাতা কর্পোরেশন থেকে, যাতে ওয়ান উইন্ডো থাকে। এই অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় সিন্ডিকেট হয়ে যাচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের রেভিনিউ গুলোকে সরকারের নিয়ে চলে যাচ্ছে।
এটার জন্য এটা আমরা করেছি যে ওয়ান উইন্ডো হবে, সেটা কেএমসি। পুলিশও যদি করে তাকেও কেএমসি কে জানিয়ে দিতে হবে যে এই জায়গাটা। কোনো ডিপার্টমেন্টে ধরুন সরকারের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে সেগুলো কেএমসির এগ্রিমেন্টের মধ্যেই থাকবে যে সরকারের এগুলো চলবে। অ্যাডভার্টাইজমেন্ট অন হেরিটেজ বিল্ডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোনো হেরিটেজ বিল্ডিং এ অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড থাকবে। Structural stability certificate for private holding is to be provided from time to time. ধরুন এই বিভিন্ন পুরনো বাড়িতে যে হেরিটেজ আগে তার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট দেখবে, দেখে যদি না হয়, যদি দেখে যে ডেঞ্জারাস, তাহলে সেই হোর্ডিং কেটে দিতেও পারবে। ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইজ প্রেফার্ড ইন প্লেস অফ ফ্লেক্স অ্যান্ড ব্যানার্স। টেম্পোরারি কমার্শিয়াল হোর্ডিংস in form of flags, board, cutouts, etc. during the occasion of Durga Puja, Kali Puja alike have to be removed within specific time, 7 days after the occasion. KMC can declare any street or park or locality or private hoarding free zone. During festival, names of the clubs in banner and hoarding must be displayed. কারণ কি হয়, আমরা ক্লাব আর হোর্ডিং জন্য যাতে পুজো করা যায় সেজন্য আমরা ছেড়ে দিতাম, কিন্তু দেখা যায় যে একটা জায়গায় ক্লাবের পরেও কিছু প্রাইভেট এজেন্সি তারা ওই হোর্ডিং গুলোকে লাগিয়ে তাদের কিন্তু পয়সা দিচ্ছে, সেটা ক্লাব পাচ্ছে না। তাই যেখানে ক্লাবের হোর্ডিং থাকবে নিচে লেখা স্টিকার দেওয়া থাকবে যে এই ক্লাবের হোর্ডিং, আর যদি অন্য হোর্ডিং হয় তাকে আমরা করবো এবং কেটে দেবো, আর নাহলে এজেন্সিকে চার্জ করবো। এটা হচ্ছে একটা। তারপর আমি একটু আগে বলছি আমি পারলাম না কি পারলেন? এই যে ইলিগাল তুলছে এটাকে আমি বলেছি ইমিডিয়েট সার্কুলার বোর্ড লাগাতে, বোর্ড লাগিয়ে তার কোথায় পার্কিং আছে একটা অ্যাপ তৈরি করতে বলেছি আমাদের জয়েন্ট কমিশনার স্যার, অ্যাডিশনাল কমিশনার স্যারকে, যে ওর নাম্বারটা দিন, অ্যাপের নাম্বার, যদি কোথাও কোনো একটু অসুবিধা পড়ে তাহলে সেটাকে তুলুন। এই যে পার্কিং মাফিয়া, অ্যাডভার্টাইজমেন্ট মাফিয়া, আমি এগুলো ভেঙে দেবো, এগুলোকে রাখতে দেবো। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কোথাও কি এখন এই ভোট আসছে? हमारा ड्रेनेज डिपार्टमेंट बहुत बढ़िया काम किया है डिसेंडिंग करके। जहाँ पातीपुर अंडरपास पे हम बचपन से देख रहे हैं नहीं जम रहा है, इस साल नहीं है। हमारा 20 mm पानी जाने का बंदोबस्त है कलकत्ता में। यहाँ पर 185 mm पानी बरसात हुआ, तो जाने के लिए 9 घंटा लगेगा, मगर 5 घंटा बाद बारिश बंद होने के 5 घंटा बाद कलकत्ता में एक जहां पर हमारा एडेड एरिया है, जहां पर हमारा ड्रेनेज सिस्टम ने वो छोड़ के कहीं पर भी पानी नहीं रहेगा, ये मेरा दावा है। ওরা নিজেরাও জানে যে ওরা হারজিত করে। আমি যাবো দা 25টা সিট যদি পেয়ে যায় অনেক বেশি পেয়ে যায়। ববিদা, এই রাজ্যে ভোটার তালিকায় দেখা যাচ্ছে বহু বাংলাদেশির নাম, রোহিঙ্গাদের নাম, কারা ঢোকাচ্ছে? একটা রোহিঙ্গার নাম দেখাতে পারবে একটা? এগুলো কমনাল প্রচার, একটা রোহিঙ্গার নাম নেই কোথাও, একটা রোহিঙ্গার নাম দেখো একটা। এগুলো হচ্ছে নোংরা পলিটিক্স। রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, রোহিঙ্গা কটা আছে? রোহিঙ্গা তো ওখানে আছে, বার্মাতে রোহিঙ্গা আছে, এখানে কিসের রোহিঙ্গা? রাজ্যসভা সাংসদ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে বিধাননগরে রোহিঙ্গাদের। আরে বাবা, বিধাননগর বলতে পারে, কারণ শ্রমিক ভট্টাচার্য একবারই বাই ইলেকশন জিতেছিল, আর পর কোনো ইলেকশন জেতেনি, বলতে পারে। রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করবো না। আমরা মানুষ, বাংলার মানুষ ভোট দেবে, সেই ভোটে মমতা ব্যানার্জি 3 বার জিতেছে বা 4 বার জিতে। রোহিঙ্গা খবর নাক চ্যাপটা হলে কি রোহিঙ্গা হয় নাকি? বলছি বৃষ্টিতে তো এবং তাতে ইংরেজিতে প্রশ্ন করছে, বেশি ইংলিশ জানি না, ওই জন্য বাংলায় উত্তর
না আজকে সিদ্ধান্ত নিয়ে চেয়ারপারসন জানালেন যে আগামী দিন থেকে কার্যবিবরণী বা সমস্ত কিছু কোশ্চেন সব বাংলাতেই থাকবে। ভালো হবে, তাহলে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বাংলার বসে কর্পোরেশনের কেউ যখন লাইসেন্স নিচ্ছে তখন বাংলা ভাষায় হোল্ডিং এর কথা বলা দোকানের নাম কিন্তু নিজাম বিল্ডিং এর পাশে নিজামের পাশে একটা নতুন ক্রিয়া কোম্পানি সেখানে অসমীয়া ভাষায় লেখা ইংলিশ বা অসমীয়া কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন বাংলায় কম্পালসারি। আজ ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনাকে নোটিশ যাচ্ছে বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমীয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভুয়ো সে মুখোশ যে বুঝবে সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমি কিছু নেই, কিন্তু আমরা একটা মানুষও জেনুইন যে আমার বাংলার মানুষ, ভারতের মানুষ, একটা মানুষেরও ভোটাধিকার কার্ড যদি কেটে যায় তার বিরুদ্ধে লড়াই করে। দাদা আপনারা বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গের ভাষা সংশোধন, সেখানে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী বলছে মারের বদলে মার হবে, যে ভাষাগুলো অন্যের মুখে চলছে সেই এই আসলে এরা ধরনের কি বলে এমএলএ ফাটাকে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ডায়লগ ওনার ওটাতে অভ্যস্ত। আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করে তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা করে। বিহারের মতো যদি এ রাজ্যেও ওই এসআইআর যেটা হয়েছে সেটা যদি হয় তাহলে কি এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর 5-2 চাচাও নেই। আমরা জেনুইন সবাই মমতাজির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী ইলেকশন কমিশন যদি এটা করতে যায় তাহলে কি পারবে না, পারবে না। বিজেপি তো ভোট বয়কট ডাক দিয়েছে, আর যিনি বলছে ভোট বয়কট, তাহলে কি আপনারা আমরা মমতাজি সেদিন কি বলেছে স্টেজে, বিনা যুদ্ধে নাহি দেব এক সুতার অলরেডি ফন্টো পৌরসভা পুরো বর্ষাকালে রয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় পাম্প ইনস্টল করা আছে, আমাদের বিভিন্ন জায়গায় গাছ কাটার বিভিন্ন মেশিন রাখা আছে। আপনারা দেখেন টুকটাক করে গাছ পড়ছে, আমাদের ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিচ্ছে। আমাদের জল জমলে যদি অ্যাবনর্মাল জল জমে পাম্প দিয়ে বার করা, আমাদের প্রত্যেকটা পাম্পিং স্টেশন হাই অ্যালার্টে রয়েছে। এখানে আমাদের ডিজি সাহেব রয়েছে যিনি নিজে প্রত্যেকটা পাম্পিং স্টেশন সারাদিন মনিটরিং করছেন। আমাদের এমএমআইসি তারক সিং সাহেব নিজে পাম্পিং স্টেশনগুলো দৌড়চ্ছেন। আমাদের নিচে যে এটা কন্ট্রোল রুম এইটা খোলা আছে সারা রাত দিন, সেখানে লেটেস্ট কোথায় কত জল জমছে, কোথায় জল আসছে, পুরোটাই এই কন্ট্রোল রুমের মধ্যে রয়েছে। পুলিশের সাথে আমাদের কমন সিসিটিভি ক্যামেরায় এটা আমাদের এখানে পাচ্ছি। আগামী 5 ঘন্টায় কোথাও জল থাকবে না বলছেন শহরে? বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন রাস্তায় যেখানে আপনার বন্ধুরা সাঁতার কাটছে, আপনারা বেশি করে তুলছেন, সেখানে কোথাও জল থাকবে। বেহালা, আমার স্ট্রিট, এই যে সমস্ত জায়গা, আমার স্ট্রিটে 5 ঘন্টা বাদে জল থাকবে না। বেহালা আর 1 বছর বাদে জল থাকবে না। বেহালা 127 ওয়াট ছাড়া, 143 এর ভেতর ছাড়া, 144 ছাড়া কোথাও জল জমছে, জল থাকবে না। বলছি কিন্তু ক্যানাল সাউথ রোডে এক ভদ্রমহিলা বলছেন আপনাকে বিজেপি রাস্তায় সাঁতার কাটছে, বিজেপি রাস্তায় দলীয় পতাকা নিয়ে সাঁতার কাটছে জমা জমা। এটা হচ্ছে প্রেসে ছবি তোলার জন্য, যেহেতু ওরা জীবনে কোনোদিন আসবে না। সুরাটে 5 দিন জল জমে থাকে, দিল্লিতে জল জমে থাকে। আমার একটা ফেসবুক দিয়েছি কয়েকদিন আগে, আমার টুইটার ফেসবুকে দেখে নেবেন কেউ কোন জায়গায় কথা। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন জায়গায় কোথাও জল নেই। আমার স্ট্রিটের জল আজকে না, নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে, সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে। আমরা ম্যাজিক করতে পারি না, পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয়। এবং ওখানেও আমার ফ্রন্টনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা পার্ট টাইম কি বলে
ঋষিকেশ পার্কে অলরেডি আমরা কম্পেনসেশনের কাজ পুরো জমায়েত হচ্ছে, নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে 5 ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না, এক্সেপ্ট কিছু বেহালা অ্যাডেড এলাকা, কিছু জায়গায় যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই, 127 ওয়াট 26 ওয়াট, সেগুলো ছাড়া কোথাও জল থাকে না। যেটা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি ওই বাইপাস, যেটা আপনারা পাতিপুকুর আন্ডারপাস, সেখানে এবছর জল ঢুকেছে। সুতরাং জলের আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এখন হেভি বৃষ্টি হলে 143 mm বৃষ্টি হয়েছে, 185 mm বৃষ্টি হয়েছে, 20 mm করে ঘন্টায় জল নিকাশির ব্যবস্থা কলকাতায় রয়েছে। এবার 185-তে কত ঘন্টা লাগছে? 20 mm করে হলে ঘন্টায় 9 ঘন্টা লাগে। আমি তো 5 ঘন্টা বলছি, 5 ঘন্টার মধ্যে সব জল চলে যায়। গোটা কলকাতায় পানি